আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। তো আজকে যাচ্ছি আমরা নওগাঁর সস্তা টাঙ্গর হাওরে। তো লেটস স্টার্ট টুডেস ভিডিও। আর এই যে সব পাগল ছাগল, এই যে একটা মফিস, আর এই যে দুই পাপি, আর এই যে ভণ্ড হুজুর, আর এই যে দোকানদার। ঠিক আছে, আমরা একদম গাড়িতে যাই দেখা করতেছি। আল্লাহ হাফেজ। তো আমরা গিয়েছিলাম নওগাঁয় হাঁসারগাড়ি বিলে। শুনেছিলাম যে বিলটা একদম দেখতে পুরো সুনামগঞ্জের টাঙ্গর হাওরের মতো, অনেক বড় একটা বিল। আর মাঝে মাঝে কিছু গাছ দেখা যায়, যে গাছ থেকে অনেকেই ছবি উঠাই গোসল করে। তো আমরা কিছু মেন রোড আর বাইপাস রোড দিয়ে যাই নওগাঁ শহরে। আর নওগাঁ শহর থেকে 7-8 কিলো দূরে ছিল বিলটা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বা কমেন্ট করেন। আপনার একটি লাইক বা কমেন্ট অনেক বেশি অনুপ্রেরণা পাবো। আর ওখানে গিয়ে শুনি যে এখানে 12 মাসই ভিড় থাকে, বিশেষ করে বৃষ্টির সিজনে বেশি ভিড় থাকে, কারণ বিলের সৌন্দর্য বৃষ্টির সিজনে অনেক বেশি বেড়ে যায় আর অনেক সুন্দর লাগে। তো এই যে আমরা আসছি বিলের মধ্যে। এই কই দাঁড়াও, নাও নাও। আশেপাশে অনেক সুন্দর, চারপাশে সবুজ আর কেমন বিশাল পানি চারদিকে। এরপর চারপাশের সুন্দর পরিবেশ আমরা উপভোগ করতে থাকি। আর এর মধ্যে আমার বন্ধুর মাথায় শয়তানি বুদ্ধি চাপে। সুন্দর পরিবেশ, চারপাশে খোলামেলা দেখে সে চাইনিজ ইঞ্জিনিয়ার খোঁজে প্রকল্প বানানোর জন্য। ইঞ্জিনিয়ারটা কই রে? এখানে একটা প্রজেক্ট করব, বুঝছো? এখানে একটা প্রজেক্ট করব আমি। এখানে প্রজেক্ট হবে প্রজেক্ট হিলসা, মানে বোঝো? বুঝি নাই। হাসাইয়ের মিলে হাঁস খাবা, যে প্রজেক্ট হিলসা হবে। আচ্ছা, এই যে দেখো, এই কন্ট্রাক্টটা আমি তোমাকে দিব, বুঝছো? চায়না কোম্পানি, আমি তোমাকে দিব। তো দেখো এখানে কি করা যায়। প্রজেক্টটা কমপ্লিট করতে কেমন কি বাজেট কস্টিং। তো প্রজেক্টের আলাপ আলোচনা শেষ করে আমরা চলে যাই খাওয়া দাওয়ার জন্য। পাশেই ছোট ছোট টং দোকান ছিল, যেখানে বিলের হাঁসের মাংস বিক্রি হচ্ছিল। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে যাই নৌকার জন্য। আর এখানে আমরা সবাই নৌকাতে উঠে নৌকার মাঝির জন্য অপেক্ষা করতেছিলাম। তারপরে আমরা নৌকা স্টার্ট করে বিলের মাঝের দিকে যাওয়া শুরু করি। আর এর মধ্যেই আমার বন্ধু মোটু ডান্স শুরু করে দেয়। তো ডান্স দেখতে দেখতে আমরা চারপাশে সবুজ আর বিশাল বড় লেক উপভোগ করতে করতে মেইন স্পটে চলে যাই। আসলে এটা মেইন স্পট বললে ভুল হবে, কারণ এমন অনেকগুলো গাছ আছে এই লেকের মধ্যে কিছুটা দূর দূরে। তো এইখানে এসে দেখলাম অনেকে এসেছে, এখানে গোসল করতেছে, ছবি উঠাইতেছে, অনেক এনজয় করতেছে। আর গাছটা অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে পানির মাঝখানে একটা গাছ, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর আশেপাশে দেখলাম অনেক নৌকা এই গাছকে উদ্দেশ্য করে আসতেছে। নৌকার পাশে অনেকেই ছবি উঠাইতেছে, ভিডিও করতেছে। তো পরিবেশটা ছিল অনেক সুন্দর। তো এরপরে আমরা যাই আরও একটি গাছের কাছে। এই গাছটাও ছিল সুন্দর, বাট আগের গাছ থেকে এই গাছটা ছিল একটু ছোট। আর আমাদের হুজুর নৌকার উপরে বসে চারপাশের প্রকৃতি এনজয় করতেছে। তো একটু পরে দেখি যে আমাদের সান্ডা, কপিলের ছেলে, ব্যবসায়ের পেছনে বাঁশ দিতেছে। তো এগুলো দুষ্টমি ফাজলামের পরে আমরা এখান থেকে ব্যাক করি। আমরা নৌকা ভাড়া নিয়েছিলাম 400 টাকা ঘন্টা, তো প্রায় 1 ঘন্টার মতো হয়ে যায়। তো এই জন্য আমরা এখান থেকে ব্যাক করি। তো আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন, অনেক সস্তা একটা জায়গা আর অনেক সুন্দর। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।